আর এই তো সামনে লোকটা বসে আছে। ভাই ভাই প্যাকেট একটু ধরেন। আরে ভাই আমার কথাটা একটু শুনা যান। হায় রে ভাই, এই লোকটা কি বলা নাই কওয়া নাই আমার হাতে এই মিষ্টি প্যাকেটটা দিয়ে চলে গেল। আরে ভাই আমি এখন এই মিষ্টি প্যাকেটটা দিয়ে কি করুম? আর ওই লোকে কখন হয় তার তো কোনো খবর নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু মিষ্টি প্যাকেটটা দেওয়া গেছে আমি একটু অপেক্ষা করে দিই ওই লোকটা কখন আহে। 3 ঘন্টা হয়ে গেল, ওই লোকটা এখন আসতেছে না, বুঝতেছি না কি করি। আমার তো এখন আবার বাসে যেতে হইব, বুঝতেছি না কি করি। কি ভাই, কার জন্য অপেক্ষা করতেছেন নাকি? ভাই আমি এখানে বসেছিলাম, একটা লোক আসলো, আইসা আমার হাতে এই মিষ্টি প্যাকেটটা দিয়া চলে গেল। সব থেকে অবাক হওয়ার জিনিস, লোকটাকে আমি চিনি না জানি না, আমার হাতে এই মিষ্টি প্যাকেটটা দিয়া চলে গেল। আমার তো মনে হয় ওই লোক আর আসবো না, আপনার প্যাকেটটা খুলে দেখতে পারেন। আরে ভাই ওই লোক আসবে না মানে? আর আমি অচেনা ব্যক্তির প্যাকেট খুলে দেখতে যাবো কেন? আরে ভাই, আমার সাথে একদিন এমন হয়েছিল, পরে দেখি ওই লোকটা আসে না, প্যাকেটটা আমার কাছে দেন। পরে ভাই দেখি প্যাকেটের ভিতরে অনেক টাকা, দেখি আপনার প্যাকেটের ভিতরে কি আছে। ভাই আপনার প্যাকেটে তো অনেক টাকা, আপনি তো বড় লোক হয়ে গেছেন। আরে ভাই ওই লোক আর আসবো না, চলেন আপনার আমি প্যাকেটের টাকাগুলো ভাগাভাগি করে নিই, এতে আপনারও লাভ আমারও লাভ। না 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 ভাই, আপনি প্যাকেটটা আমার হাতে দেন, উনি আমার কাছে আমানত দেয়া গেছে, আর আমি আমানতের খেয়ানত করতে পারবো না। আরে ভাই আপনি তো বলত, নিজের ভালো বুঝলেন না, আমারটাও বুঝলেন না। আপনি দেখেন ওই লোক আর আসবো না, ঠিক আছে আমি গেলাম। হ্যাঁ মনে করছে হ্যাঁ কথা হইন না, আমি টাকা ভাগাবে এগুলো আলমু। হ্যাঁ মতো কি আমার ইমান এত দুর্বল নি? যত কিছুই হোক ওই লোকে আসার আগ পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। যদি ওই লোকে না আসে আমি টাকা মসজিদে দিয়ে দিব, তারপরও নিজে ভোগ করবো না। লোকটা দেখানো দাঁড়ায় আছে। আরে ভাই আপনি এখন এখানে দাঁড়ায় আছেন? আরে ভাই আপনার বিবেকটা কি? এতগুলা টাকা ফালা কই গেছেন আপনি? ভাই এতগুলা যে টাকা দেখে গেছেন, আমার জায়গায় যদি অন্য কেউ হইতো টাকাটা তো মেরা দিত। ভাই আপনার কথা আমি বুঝতে পারলাম, কিন্তু আপনি তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, চাইলে তো আপনি ব্যাগটা নিয়ে যেতে পারতেন, তাইলে আপনি নিলেন না কেন? না না ভাই, আপনি এগুলা কি বলতেছেন? চাইলে আমি এখন এই টাকাটা নিতে পারতাম। যদি এই টাকাটা নিতাম তো আমার হাসান মধ্যে ঠিকই জবাবদিহি করতে হইতো। আমি অন্য হোক নষ্ট করতে চাই না ভাই। ভাই আমি আপনার পরীক্ষা করছিলাম, আর আপনি আমার পরীক্ষায় পাশ করছেন। এই মিষ্টি প্যাকেটে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো আমি সব আপনার দিয়ে দিচ্ছি। কি বলতেছেন ভাই? আমি পরীক্ষায় পাশ করছি মানে? আর আপনি আমাকে এতগুলা টাকা কেন দিতেছেন? ভাই আপনার এতগুলো টাকা কেন দিচ্ছে আপনি জানতে চাইতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা বলতেছি। একটু আগে দেখলাম আপনি কার সাথে যেন ফোনে কথা বলতেছেন। হ্যালো মা, তুমি কান্নাকাটি করতেছো কি লেগা? তুমি কান্নাকাটি করলে আমার কি হইব কও তো? আর হুনো মা, তুমি কোনো চিন্তা করো না, দরকার পড়লে আমি আমার শরীরে রক্ত বিক্রি করে আব্বার চিকিৎসা করার জন্য টাকা জোগাড় করবো। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি আব্বার চিকিৎসার জন্য কেমনে টাকা জোগাড় করা যায়। এই লোকটা অনেক সমস্যা আছে, এই লোকটার আমার হেল্প করতে হইব। আর আপনি সকালে কি বলছিলেন? আপনার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এতগুলো টাকা লাগার পরেও আপনি 3টা ঘন্টা ধইরা এই টাকা পাওয়ার পরেও আপনি এখানে বসেছিলেন। আপনি এই টাকাগুলো ভোগ করেন নাই। আপনি চাইলেই পারতেন এই টাকাগুলো দিয়া আপনার বাবার চিকিৎসা করাতে বা অন্য কাজে খরচ করতে, কিন্তু আপনি সেটা করেন নাই। তাই আপনি আমার পরীক্ষায় পাশ করছেন, আর এই টাকা দিয়া আপনি আপনার বাবার চিকিৎসা করান। ভাই আপনি আমাকে এই টাকাটা দিয়ে যে কত বড় উপকার করলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি এখন এই টাকাটা দিয়ে আমার বাবার চিকিৎসাটা করাইতে পারবো। ভাই এটা আপনার সততার পুরস্কার, আপনার সততার জন্য আপনি এই টাকাগুলো পাইছেন। আরেকটা কথা, আপনার মতো বিশ্বস্ত লোক আমার অফিসে লাগবে। আপনি কি আমার অফিসে কাজ করবেন? কি বলতেছেন ভাই? আপনার অফিসে আমাকে চাকরি দিবেন? আমি তো ভাই ক্লাস 10 পর্যন্ত পড়ছি, আমার তো এত শিক্ষা নাই। ভাই বেশি শিক্ষিত দিয়ে কি করব? আমার তো বিশ্বস্ত লোক দরকার। আপনি এক কাজ করেন, কালকে থেকে আমার অফিসে ম্যানেজার পোস্টে কাজ করবেন। আপনার বেতন 30,000 টাকা। কি বলতেছেন ভাই? 30,000 টাকা? আমার তো বিশ্বাস হইতাছে না। ভাই বিশ্বাস না হওয়ারই কথা। এফআই মেদিক আসো, আমি আপনার বিশ্বাস করে দিচ্ছি, এটা আমার ছোট ভাই লাগে। আরে ভাই আপনি আপনি না তখন আসলেন টাকা ভাগাভাগি করার জন্য? হ্যাঁ ভাই আমি। ভাই আমি তো আপনার বললামই, আমি আপনার এই পরীক্ষা করতেছিলাম আর তাই ওরা পাঠাইছিলাম। আর হ্যাঁ, আপনি সেই পরীক্ষায় পাশ করছেন। ভাই আমরা তো বিশ্বাস একটা লোক পাই গেলাম, চলেন আমরা পরে মিশনে যাই, আমাদের আরেকটা লোক প্রয়োজন। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমাদের আরেকজন বিশ্বস্ত লোক লাগবে। ঠিক আছে চলো তাইলে আমরা যাই। আসেন ভাই। এখানে কি বুঝলেন? কখনই অন্যের হক নষ্ট করবেন না, এর ফল আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ঠিকই পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং আমাদের পেজটাকে ফলো করে যাবেন।